আলাইকুম। আজকে আসলে ওই পজিশন রিলেটিভ আর অ্যাবসোলিউট নিয়ে ছোট্ট একটা ডিসকাশন করবো ভাবতেছি। তো মানে পজিশনেরই অনেক কিছুই আছে, তাই নাকি? সুদর্শন চেহারাটা দেখা যাচ্ছে। তুমি সমুদ্রে ছিলে না? হ্যাঁ। কালকে থেকে আমার খুব পছন্দ দিয়ে দিচ্ছে টুকটা মনে গেছে। আহ, আচ্ছা, দেখা যাচ্ছে না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট, পজিশনের তো অনেক কিছুই আছে, বাট আমাদের আলটিমেটলি যেটা সবসময় নিয়মিত কাজে লাগে এরকম দু একটা বিষয় নিয়ে জাস্ট আলোচনা করব। তো এর মধ্যে যেটা হলো যে আমরা পজিশন রিলেটিভ কেন করব আর পজিশন অ্যাবসোলিউট কেনই বা করব, এইটার আমি ভাবতেছি যে আমাদের সেশনটা সরাসরি এক্সাম্পল বেস সেশনে চলে যাব, যেটা আমাদের জন্য বেটার। তো এখানে ধরেন এই যে সেল আইকনটা, যে সেল যে ইয়েটা আছে, ব্যাসটা আছে, হ্যাঁ, এবং এই যে কার্ডের যে ইয়েটা আছে, আইকনটা আছে, এইটাকে আমি চাচ্ছি যে নর্মালি যখন আমি লিখছি বা আমরা এইচটিএমএল লিখছি, তখন তো ওই সময় এইচটিএমএল লেখার সময় তো আর বলে দেওয়া পসিবল না যে এটা ওপরে যাবে নিচে যাবে। এটা জাস্ট খালি মার্কআপ 1 by 1 লেখা হয়। তারপরে এটা যদি আমার এর পজিশন থেকে অন্য কোনো পজিশনে নিয়ে যেতে চাই, তখন অ্যাকচুয়ালি পজিশন অ্যাবসোলিউট ইউজ করতে হয়। হ্যাঁ, তো ইমেজের নিচে এই সেল ব্যাস আছে এবং এই কার্ডের আইকন আছে। তো আমি চাচ্ছি ধরেন যে সেল ব্যাসটা হলো যে ইমেজের ওপরে লেফট সাইডে যাবে আর হলো কার্ড আইকনটা রাইট সাইডে যাবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমার দেখতে হবে যে এই যে সেল ব্যাস এবং মানে যে দুইটাকে আমি পজিশন চেঞ্জ করতে চাচ্ছি তাদের ইমিডিয়েট প্যারেন্টটাকে, মানে কার পার্সপেক্টিভ থেকে আমি তার পজিশনটা হ্যান্ডেল করতে চাচ্ছি, ঠিক আছে? সো এখানে দেখেন এই অ্যাস্টার শপ থাম্বনেইল র্যাপ, এটা হলো এইটার প্যারেন্টিভের ভিতরে তিনটা চাইল্ড এলিমেন্ট আছে। একটা হলো এই যে ইমেজের জন্য, আর একটা হলো সেল ব্যাস, আর একটা হলো আপনার শপ আইকন। সো আমরা চাচ্ছি যে এই থাম্বনেইল যে আছে এইটার পার্সপেক্টিভে নিচের এই এই দুইটা এলিমেন্টের পজিশন চেঞ্জ করব। সো যেটা পার্সপেক্টিভে চেঞ্জ করব সেটাকে আমাদের দিতে হবে হলো পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ, হ্যাঁ। তার মানে হলো এর ভিতরে দুইটা যে ইয়াগুলো আছে, মানে যে এলিমেন্টগুলোকে আমি পজিশন অ্যাবসোলিউট করি, সে শুরুতেই ধরে মানে এটার বাইরে যাবে না। ওর ইমিডিয়েট যে প্যারেন্ট আছে এবং সেই প্যারেন্টের যদি পজিশন রিলেটিভ থাকে, তাহলে ওর যতটুকু জায়গা পজিশন অ্যাবসোলিউট দিলে এর বাইরে যাবে না। হ্যাঁ, এখন আমি ধরেন এইটাকে আমরা পজিশন অ্যাবসোলিউট করবো, সেল ব্যাসটাকে পজিশন অ্যাবসোলিউট করলাম, জায়গায় এলোমেলো হয়ে গেল, কারণ ওর জায়গায় ও আর নাই এখন। তো এখন ধরেন যে আমি টপ 10 পিক্সেল দিলাম। এখন টপ 10 পিক্সেল কিসের পার্সপেক্টিভে কাজ করতে, এই ইমিডিয়েট প্যারেন্ট যেটাতে পজিশন রিলেটিভ দেওয়া আছে সেটাতে, হ্যাঁ। এইটাতে যদি না দেয়া থাকতো তাহলে সে এর এর ওপরে যদি কোনোটাতে পজিশন রিলেটিভ থাকে সেইটাকে সে খুঁজতেছে, ঠিক আছে? সেটা খুঁজে সেটার ইয়েতে চলে যাচ্ছে। মানে এখানে আলটিমেটলি আমি পজিশন রিলেটিভ চেঞ্জ করে ডিসেবল করে দিছি, তারপরে এই জায়গায় আছে, এটা অ্যাকচুয়ালি এই জায়গায় থাকবে না, এ হয়তো ইমিডিয়েট কোনো এক জায়গায় ওপরে কোথাও পাচ্ছে, পজিশন রিলেটিভ পাচ্ছে, এই জন্য এখানে থাকতেছে। তো তারপরে এইটা আমি টপ দিলাম 10 পিক্সেল, লেফট 10 পিক্সেল দিলাম। তাহলে অলওয়েজ এটা এই পাশে, মানে টপ লেফটে ইমেজের ওপরে টপ লেফটের 10 পিক্সেল জায়গা বাদ দিয়ে সে থাকবে এভাবে। ওকে, সেম আমি এই কার্ট আইকনের বিষয়টা যদি বলি, এইটাকে ধরুন সেমভাবে পজিশন অ্যাবসোলিউট দিলাম, ও ওই জায়গায় চলে যাবে। তারপরে আমি এখানে দিতে চাচ্ছি যে রাইট থেকে সে 10 পিক্সেল এইদিকে থাকবে, টপ থেকে 10 পিক্সেল থাকবে। এটা হলো পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসোলিউটের একটা বেসিক ধারণা, ঠিক আছে? আর পজিশন অ্যাবসোলিউট মূলত খোঁজে যে প্যারেন্টে রিলেটিভ কার আছে সেটার উপর ডিপেন্ড করে সে তার পজিশন ঠিক করে। কিন্তু আপনি যদি এখানে দেন পজিশন ফিক্সড, সে কিন্তু তার প্যারেন্ট খুঁজবে না, সে পুরো ব্রাউজার খুঁজবে, ব্রাউজারটাকেই ধরে নেবে তার প্যারেন্ট, ঠিক আছে? এখানে আমি যদি পজিশন ফিক্সড দেই, ও কিন্তু এখানে নাই, কারণ ও চলে গেছে এই যে উপরে, দেখা যাচ্ছে না, দাঁড়ান উপরে আমি 100 পিক্সেল দিই, জেড ইন্ডেক্স।
আচ্ছা আমি তো রাইটে দিচ্ছি, টপে দিই। এই যে চলে আসে, সবগুলো এক জায়গায় হয়ে গেছে মূলত। ওরে আল্লাহ, হ্যাঁ এত ঠিক আছে, সব- কারণ সবগুলোকে সে পজিশন ফিক্স নিছে এবং সেটা অলওয়েজ ব্রাউজারে ফিক্সড একটা জায়গায় থাকবে। হ্যাঁ। ঠিক আছে, তো তার মানে আমরা যে গো টু টপ যে বাটনটা ওগুলো সব fixed থাকা হয়। তো এই হলো অ্যাবসোলেটটা কাজ করবে হলো প্যারেন্টে কার রিলেটিভ আছে সেটার উপর ডিপেন্ড করে পজিশন হবে, পজিশনিং হবে। আর পজিশন ফিক্সড যেটা, এটা হলো ব্রাউজারের ওপর ডিপেন্ড করে, ব্রাউজারে যে উইন্ডোটা আছে এই উইন্ডোটার ওপর ডিপেন্ড করে সে লেফট রাইট মানে কোথায় রাখতেছেন সেটা ডিপেন্ড করতেছে। এই যে এইটা, এই যে দেখেন, এই যে কিছুক্ষণ আগে আরিফ ভাই যেটা বললো, এই যে ডান পাশের যে স্ক্রল আপ যে বাটনটা আছে এইটাই দেখেন পজিশন ফিক্সড দিয়ে রাখছে এরা। এই যে পজিশন ফিক্স দিয়ে রাখছে। তারপরে কোনো এক জায়গায় টপ বটনও দেয়া আছে, এই যে রাইট আছে বটম আছে, তার মানে রাইটে 30 পিক্সেল জায়গা, বটমে 30 পিক্সেল জায়গা নিয়ে ও ভিজিবল হবে, অলওয়েজ ওইখানে থাকবে। আর পজিশন ফিক্স দেওয়ার পরে আরেকটা জিনিস হতে পারে যে পজিশন ফিক্স বা অ্যাবসোলিউট যেটাই বলেন, এটার পরে এমন হতে পারে যে আপনি যে জায়গায় নিয়ে যাচ্ছেন ওই জায়গায় যাচ্ছে ঠিকই, কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না, কারণ ও হয়তো আর একটা এলিমেন্টের নিচে চলে গেছে। জাস্ট ওপরে নিয়ে আসার জন্য জেট ইন্ডেক্স ইউজ করা হয়। এই যে এখানে সে এই যে অলওয়েজ জেট ইন্ডেক্স 99 দিয়ে রাখছে, অলওয়েজ উপরে থাকবে। তো এটা আপনি সবসময় উপরে রাখতে চাইলে 99 আরও কয়েকটা 9 বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে কিনা? স্ট্যাটিক তো ব্রাউজার সবগুলো ব্রাউজারে মনে হয় সাপোর্ট করে না। স্ট্যাটিকটাও মূলত এভাবে স্ট্যাটিকই থাকে। স্ট্যাটিকটা খুব একটা ইউজ করা হয় না। তো সো আমি রিলেটিভ তখন ইউজ করব যখন আমি আমার চাইল্ড কোনো একটা কিছুকে অ্যাবসলিউট পজিশন ইউজ করতে চাই, তখনই আমি কেবলমাত্র প্যারেন্ট পজিশনকে রিলেটিভ করব। বুঝি নাই। মনে করেন যে রিলেটিভের ইউজেসটা কখন হবে, আমি যখন চাইল্ড কোনো ক্লাসকে আমি যদি ইয়া করতে মানে চাইল্ড কোনো এলিমেন্টকে আমি যদি কোথাও পজিশন অ্যাবসলিউট করতে চাই, সেক্ষেত্রেই আমি একমাত্র ওর প্যারেন্টটাকে রিলেটিভ করবো। আদারওয়াইজ রিলেটিভের কোনো রিলেটিভের কোনো ইউজেস, রিলেটিভের আরেকটা ইউজেস আছে ছোট, মাঝে মধ্যে দেখা যায় যে ধরেন কোনো একটা আইকন বা কোনো একটা টেক্সটকে একটা নির্দিষ্ট জায়গায় সামান্য, ধরেন এই আইকনটা আমি যদি ধরি, এই যে এখানে যে আইকনটা আছে, এই আইকনটা, এটা ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি মিডল অ্যালাইন করার জন্য সিএসএসের যা কিছু আছে, ধরেন টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে করলেন, অথবা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলেন, তারপরেও দেখা গেল যে আইকনের হয়তো নির্দিষ্ট কোনো একটা উইথ বা কোনো এক সাইডে স্পেসিং থাকার কারণে সে চোখের আন্দাজে বোঝা যাচ্ছে যে সে মিডল হয় নাই। তো সেক্ষেত্রে ওই আইকনটাকে পজিশন রিলেটিভ দিয়ে টপ লেফট, পজিশন রিলেটিভ দিলে তখন আপনার টপ লেফট বটম এই জিনিসগুলো কাজ করবে। ঠিক আছে, তখন আপনি টপ লেফট রাইট এইগুলোতে 1-2 পিক্সেল এদিক সেদিক করে ইয়ে করতে পারেন। চেক বক্সগুলো সাধারণত লেখার সাথে মিলে না। হ্যাঁ, ওগুলো করতে পারেন এটা দিয়ে। এই তো। আর পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট নিয়ে যেটা হলো, এটার উপর ডিপেন্ড করে আগামীকাল ইনশাল্লাহ তাহলে ওই যে বিফোর আফটারটা কীভাবে হ্যান্ডেল করবো, এটা পজিশন রিলেটিভ অ্যাবসোলিউটের উপর ডিপেন্ড করে। তাহলে ওইটাই দিয়ে আমরা একটা চেক বক্স, তারপরে ওই যে কীভাবে আইকন নিয়ে আসে পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট, সরি বিফোর আফটার দিয়ে, ওইটা ইনশাল্লাহ আগামীকাল তাহলে দেখবো।